আমি প্রধান অতিথিকে তার আসন মনোনীত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কিছুটা বিড়ম্বনা শেষে কিন্তু আবারও খেলা শুরু হলো। দর্শক রেড দিচ্ছে খুলনার কিং কাশেম। দেখা যাক কি হয়। আশরাফুল মাঝমাঠে উৎপেতে রয়েছে কিন্তু বিপুল। আনন্দঘন অনুষ্ঠানের প্রধান মধ্যমণি দেখা যাক কি হয়। খুলনার কিং কাশেমের সহকারী বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা। আমরা প্রধান অতিথি আসলেই স্লোগান হবে। দীপায়ন গোলদার সফল হয়েছেন দীপায়ন গোলদার। রনিকে পতন করেছে। এবার কিন্তু জুনিয়র কিং নাইমের রেড। দর্শক রেড দিবে জুনিয়র কিং নাইম প্রথমবারের মতো সম্ভবত। হ্যাঁ, প্রথমবারের মতোই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই আনন্দঘন অনুষ্ঠানের প্রধান মধ্যমণি জনাব অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র এলাকার নয়নের মণি, গণমানুষের নেতা, বহুতলা ডুমুরিয়ার মানুষ গড়ার কারিগর, সাবেক এমপি মহোদয় জনাব অধ্যাপক মিয়া গোলাম বলর সাহেবের ছোট ভাই জনাব অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা। আমি প্রধান অতিথিকে তার আসন মনোনীত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রধান অতিথিকে আসনে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যারা দর্শনার্থী রয়েছেন, আমি ক্যামেরার পিছনে যে দর্শকগুলি রয়েছে প্রত্যেকে সাইড হয়ে যান। সবাই বসে বলেন, সবাই বসে গেলে সাইড হয়ে যান। আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাই প্রধান অতিথি মহোদয়কে তার অনেক ব্যস্ত সময়ের মধ্য দিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানে অল্প সময় হলেও সময় দিয়েছেন। এই জন্য আজকের প্রধান অতিথিকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা যারা দর্শক রয়েছি সকলে মন প্রাণ দিয়ে খেলা উপভোগ করবো। তার আগে আমাদেরকে করতে হবে, এই জায়গাটা খালি করতে হবে। এখানে যে দর্শক আছে সব সাইডে চলে যাবে। এখানে দর্শক এই সাইডে চলে যাবে। রাস্তায় কোনো দর্শক দাঁড়িয়ে থাকবেন না, রাস্তা থেকে নিচে নেমে আসেন। আমি যারা এই কমিটিতে স্বেচ্ছাসেবক রয়েছে প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি। সকল স্বেচ্ছাসেবক তোমাদের দায়িত্ব সুন্দর করে পালন করো। কেউ কথা না শুনলে বড়দের কাছে এসে বলবে। প্রত্যেককে এখান থেকে সরিয়ে দাও। এখানে কোনো দর্শক থাকবে না, সরিয়ে দাও। চেয়ার সহ উঠিয়ে দাও। কেউ চেয়ারে বললে তাকে চেয়ার সহ উঠিয়ে দাও। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখছেন আজকের এই কোলাহল। খেলা দিয়ে মানুষের জীবন অতিবাহিত হোক, এটাই হোক আগামী দিনের প্রত্যয়। আমাদের মাঝে তেমনই একজন লোক এসেছেন যিনি কলেজ জীবনে হয়তো খেলাধুলা করতেন কিনা আমি জানি না, তবে আমার মনে হয় আমার ভাই খেলাধুলায় পারদর্শী ছিলেন। এই জন্য তিনি আজকে আমাদের প্রধান অতিথি। ধন্য হয়েছে আমরা তাকে আসার জন্য। যেহেতু সেমিফাইনাল চলছে, মাইকটি অফ রাখবো, কারণ ঘোষণা করলে রিফারিরও সমস্যা, খেলোয়াড়দেরও সমস্যা হয়। ধন্যবাদ সবাইকে। বিমানিক বলের রেড চলছে। দর্শক রেড দিচ্ছে কিন্তু বিমানিক বল দু হাত সামনে প্রসারিত করে। দেখা যাক কি হয়। দুপাশে দুই কর্নার রয়েছে, হট্টবাড়ির কর্নার, দেশবরণ্য কর্নার রয়েছে। রনি এবং হাইনা মামুন মাঝ মাঠে রয়েছে। গামছা রবি ফিরতে হলো, সময় শেষ। বিমানিক বলকে কোনো সফলতা নাই, কোনো পতন নয়। আবার কিন্তু খুলনার কিং কাশেম প্রথমার্ধের প্রথম খেলা চলছে। দর্শক প্রথম সেমিফাইনালের প্রথমার্ধের খেলা চলছে। দেখা যাক কি হয়। খুলনার কিং কাশেম এক গোলে কিন্তু পিছিয়ে রয়েছে কাশেমের দল।
হট ফেভারিট কর্নার এরশাদ রয়েছে, এরশাদের চেষ্টা ছিল কিন্তু না, এরশাদ কিন্তু বরাবরই ব্যর্থ হচ্ছে আজকে, জানি না কেন। এরশাদ কিন্তু তার নামের সুবিচার আজকের খেলা এখনো পর্যন্ত করতে পারছেন না। এরশাদ কিন্তু চেষ্টা চালাচ্ছে কিন্তু বরাবরই ব্যর্থ হচ্ছে। আবারও কিন্তু দর্শক দীপায়ন গোলদার দিচ্ছে, দীপায়ন গোলদার কানায় কানায় পরিপূর্ণ রয়েছে কিন্তু আজকের এই খেলায় দর্শক, অসংখ্য দর্শকের আগমনে আজকে এই তারকাদের খেলা চলছে, তারকায় লড়াই চলছে আজকের এই গিলাতলা। বলতে না বলতে গেল গাজীপাড়া, তাই না? আবারও খুলনার কিং কাশেম সেই চিরাচরিত ভঙ্গিতে কিন্তু রেড দিতে যাচ্ছেন, গেলেন, দেখা যাক কি হয়। হাত বাড়িয়েছিল এবং সৌরভের পতন করেছে। সৌরভও কিন্তু হাত উঁচু করে নিজেকে স্যালেন্ডার করলেন খুলনার কিং কাশেমের কাছে। রেড দিবে আবারও দীপায়ন গোলদার। আসলে মাঠ কার দখলে যাবে আজকে, দীপায়ন গোলদার নাকি ওই খুলনার কিং কাশেম এর দখলে? দেখা যাক। দীপায়ন গোলদার নেচে গিয়ে হেলে তুলে আক্রমণের চেষ্টায় রয়েছে, মাঝ মাঠে কিন্তু গামছার অভিয়ত পেতে রয়েছে। আইনা মামুন, কি হবে রানের চেষ্টায় কিন্তু ব্যর্থ হলো। চেষ্টা ছিল রনি এবং হাইনার, কিন্তু না, ব্যর্থ হয়েছেন, সফল হয়েছেন দীপায়ন গোলদার। এবার কিন্তু সোহেলের রেড 10 নম্বর জার্সিতে সোহেল কিন্তু আজকে সেজে গুজে মাঠে নেমেছে। রেড দিচ্ছে সোহেল। এবার কিন্তু এরশাদ মাঝ মাঠে কর্নার থেকে মিডিল পয়েন্টে আছে।